আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন থেকে জৈব অ্যাসিড। হাইড্রোকার্বন মানে হলো যে সকল যৌগগুলা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলা হয়। আর জৈব অ্যাসিড মানে হলো যে সকল জৈব যৌগে বন COOH অর্থাৎ কার্বক্সিল গ্রুপ বিদ্যমান থাকে তাদেরকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয়। তো হাইড্রোকার্বন থেকে জৈব অ্যাসিড আমরা 4টি প্রক্রিয়ার মাধ্যমে করব। প্রথমত আসো হাইড্রোকার্বন তথা অ্যালকেন থেকে আমরা কিভাবে করব। তাহলে আসো অ্যালকেন থেকে 1 নম্বর আমরা করব অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। অ্যালকেন বলতে আমরা নিতে পারি ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। তো আমরা ইথেন দিয়ে শুরু করি, যেমন ইথেন CH3 আমরা জানি অ্যালকেন তথা ইথেনকে যদি আমরা ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে অ্যালকাইল হ্যালাইড তথা ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। তো প্রথমে আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করি। CH3 CH2Cl প্লাস HCl, এটা হলো ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, এটা হলো ইথেন। এবার আসো ইথাইল ক্লোরাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় অ্যালকোহল। এবার আমরা এই অ্যালকাইল ক্লোরাইড তথা ইথাইল ক্লোরাইডকে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহ বিক্রিয়া ঘটালে কি হবে, এখানে উৎপন্ন হবে অ্যালকোহল, লবণ এবং অ্যালকোহল। এই ক্লোরিন এবং এই সোডিয়াম একসাথে হবে লবণ, সোডিয়াম ক্লোরাইড প্লাস এই OH-টা এখানে আসি ইন করবে অর্থাৎ CH3 CH2OH। এই হলো অ্যালকোহল তথা ইথানল, এটার নাম হলো ইথানল। এখন অ্যালকোহলকে যদি আমরা জারণ ঘটাই তাহলে আমরা জানি অ্যালকোহলকে জারণ করলে প্রথমে অ্যালডিহাইড এবং ওই অ্যালডিহাইডকে পুনরায় জারণ করলে বা জারিত করলে জৈব অ্যাসিড প্রস্তুত হয়ে যায়। তাহলে আসো আমরা এই অ্যালকোহলকে এখন কি করব, জারণ করব আমরা অক্সিজেন দিয়ে CH3 CH2OH প্লাস শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, এই দুটি যৌগের সংমিশ্রণে যে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে সেই জাইমান অক্সিজেন দ্বারা আমরা অ্যালকোহলকে জারিত করব। তাহলে কি হবে, অ্যালডিহাইড হবে CH3 CHO প্লাস পানি। মনে রাখতে হবে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকবে ঠিক তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। সেই অ্যালডিহাইডকে যদি আমরা, এই অ্যালডিহাইড বলতে এটার নাম হলো ইথানেল, এইভাবে কিন্তু নাম লিখতে হবে। প্রধান বিক্রিয়ক এবং উৎপাদের নিচে নাম লিখতে হবে। এই অ্যালডিহাইডকে যখন আমরা পুনরায় জারিত করি তাহলে আমাদের জৈব অ্যাসিড উৎপন্ন হবে CH3 CHO প্লাস একই জারক পদার্থ অর্থাৎ শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারণ ঘটালে কি হবে, জৈব অ্যাসিড হবে CH3 COOH। এটা হলো জৈব অ্যাসিড তথা ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড, অথবা আমরা এটাকে আবার
ভিনেগারও বলতে পারি, কারণ এই যৌগটার 6 to 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। তাহলে এটাকে আমরা বলবো সহজে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা প্রথমে হাইড্রোকার্বন তথা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেললাম। তো যে প্রক্রিয়া আমরা করলাম আরেকবার আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম আমরা একটি হাইড্রোকার্বন নিলাম অর্থাৎ অ্যালকেন নিলাম। সে অ্যালকোনের সাথে যখন আমরা ক্লোরিন সংযোজন করি তাহলে অ্যালকাইল ক্লোরাইড হয়। সে অ্যালকাইল ক্লোরাইডকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকোয়াস দ্বারা কী করি বিক্রিয়া ঘটায়, তখন অ্যালকোহল উৎপন্ন হয়। সে অ্যালকোহলকে দুইবার জারিত করলে জৈব অ্যাসিড পাওয়া যায়। অর্থাৎ আমরা হাইড্রোকার্বন তথা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড কী করলাম? প্রস্তুত করলাম। এবার আসো আমরা অ্যালকিন থেকে কিভাবে করব। এবার আসো অ্যালকিন থেকে। তাহলে দ্বিতীয় পদ্ধতিটা হলো অ্যালকিন থেকে। এখন আমরা করব অ্যালকিন থেকে। অ্যালকিন তথা ইথিন, এই ইথিনকে যখন ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমোস্ফিয়ার চাপে পানি বাষ্পের সাথে উত্তপ্ত করা হয়, তখন অ্যালকোহল উৎপন্ন হয়। তো যদি অ্যালকোহল উৎপন্ন হয়ে যায়, সে অ্যালকোহলকে দুইবার জারিত করলে জৈব অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে অ্যালকিন তথা ইথিন থেকে জৈব অ্যাসিড পাওয়া যায়। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। তাহলে অ্যালকিন হিসেবে আমরা নিলাম ইথিন, 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন অ্যালকিন। এই অ্যালকিনকে যখন আমরা পানি বাষ্পের সাথে ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে H3PO4 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমোস্ফিয়ার চাপে উত্তপ্ত করি, তখন কি হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। খুব সহজ বিক্রিয়া। পানি মানে হলো OH, এখানের হাইড্রোজেন যাবে, হাইড্রোজেনটা এখানে আসবে আর OHটা এখানে আসবে, এবং সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে যাবে। তাহলে হবে CH3 সিঙ্গেল বন্ড CH2OH। এই হলো অ্যালকোহল তথা ইথানল। তো আগের বিক্রিয়া আমি দেখিয়েছিলাম যে এই ইথানলকে যদি আমরা দুইবার জারিত করি তাহলে জৈব অ্যাসিড পাওয়া যাবে। তো এই অংশটা আমি আর দেখাচ্ছি না। তোমরা এই অ্যালকোহলকে তথা ইথানলকে 1 নম্বর ধাপে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করব। প্রথমে অ্যালডিহাইড হবে, সেই অ্যালডিহাইড পুনরায় জারিত হয়ে জৈব অ্যাসিড তথা ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। তাহলে আমরা এখন করলাম অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। এবার আসো অ্যালকাইন থেকে। তৃতীয় পদ্ধতি হলো অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড। অ্যালকাইন তথা ইথাইন বা অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনকে যদি আমরা
2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে পানি বাষ্পের সাথে উত্তপ্ত করি বা পানির সাথে উত্তপ্ত করি, তাহলে প্রথমে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হবে এবং সেই ভিনাইল অ্যালকোহল পুনর্বিন্যস্ত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে প্রথমে আসো অ্যালকাইন তথা আমরা নিলাম ইথাইন তথা অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনকে যদি আমরা পানির সাথে কি করি, বিক্রিয়া ঘটাই 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 সম্ভবত 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যখন উত্তপ্ত করব তখন প্রথমে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হবে, অর্থাৎ এই পানি থেকে HOH এইভাবে আসবে CH2 ডাবল বন্ড CHOH। এই যৌগটার নাম হলো ভিনাইল অ্যালকোহল। এই অ্যালকোহল অর্থাৎ ভিনাইল অ্যালকোহল পুনর্বিন্যস্ত হয়ে CH2CHOH এটি পুনর্বিন্যস্ত হয়ে এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে, তাহলে হবে CH3CHO অ্যালডিহাইড তথা ইথানল উৎপন্ন হলো। এখন আমরা জানি এই অ্যালডিহাইড তথা ইথানলকে যদি আমরা জারিত করি তাহলে জৈব অ্যাসিড উৎপন্ন হবে। সেই জারণ বিক্রিয়াটা ঘটবে শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা এই অ্যালডিহাইড তথা ইথানল জারিত হয়ে জৈব অ্যাসিড উৎপন্ন হলো। এই হলো তৃতীয় পদ্ধতি। তারপর আসা চতুর্থ পদ্ধতিটা হইল অ্যালকেন থেকে সরাসরি আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। অ্যালকেন থেকে সরাসরিও কি করা যায়, জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। এবার আসো আমরা সেই চতুর্থ পদ্ধতিটা দেখাই। তাহলে চতুর্থ পদ্ধতি হল পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপ ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আসো পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেন তথা আমরা ইথেন নিতে পারি। যেমন ইথেন, এই ইথেনকে যখন আমরা উচ্চ তাপ এবং চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করব তখন জৈব অ্যাসিড, সরাসরি জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকেন থাকবে ঠিক তত কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড উৎপন্ন হবে। এটা হবে 3 অণু। এ হলো ইথেন, এ হলো জৈব অ্যাসিড তথা ইথানোয়িক অ্যাসিড। একইভাবে আমরা যদি প্রোপেন নিই, CH3 CH2 CH3 তাও 3 মোল অক্সিজেন দ্বারা জারিত করলে, তাহলে এখানে যেহেতু প্রোপেন আছে তাহলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। CH3 CH2 COOH
হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপেন। তাহলে আমরা হাইড্রোকার্বন তথা অ্যালকেন থেকে সরাসরি কিন্তু জৈব অ্যাসিড এই বিক্রিয়ার মাধ্যমে কি করতে পারি, প্রস্তুত করতে পারি। তাহলে আজকে পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।